তো হ্যালো গাইস, চলে এসেছি আমরা আজকে ফেসবুক ক্রিয়েটার মিটআপ নিয়ে। অনেকদিন পর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। দেখে নেওয়া যাক আজকের যারা নতুন নতুন ক্রিয়েটার এসছে তাদের সাথে দেখা হয়ে যায় কিনা। চলো দেখে নিই, তাদের সাথে একটু কথা বলে নিই। চলো চলো চলো। পেয়ে গেছি। চলো দেখি দাদার সাথে কথা বলা যায় কিনা। চলো গাইস, মিট করে নি আমাদের ফেসবুকের ক্রিয়েটারের সাথে। চলো। আরে পড়ে গেল কে, ধরো ধরো ধরো। আরে অজ্ঞান পড়ে গেল যে, পাগল ফ্যান। হ্যাঁ দাদা দাদা বলছি, দাদা আপনার नाम কি? इसे दुनिया जानता है, उसके सामने आके उसका नाम पूछ रहे हो। I am the king, Facebook king, napkin. What? Napkin? অবাক, কনফিউজড? ইটস হ্যাপেনিং ব্রো। এটাই তো ট্রিক। এরকম ভাবেই তো লোকে আসে আমার পেজে। এই যেরকম তুমি কনফিউজড, ওরাও তো কনফিউজ ছিল, চলে এলো আমার পেজে। অডিয়েন্স ধরে রাখার ক্যালমা এটা। এই তো লেটেস্ট নিউজ। ক্যালমা ট্যালেন্ট না থাকলে এভাবে অডিয়েন্স আনতে হয়। হ্যাঁ কিছু বললে? হ্যাঁ না না, মানে বলছিলাম যে মানে ন্যাপকিন নামটাই বা কেন? আরে আজকাল মানুষের জীবনে কত দুঃখ, কত ডিপ্রেশন, তাদেরই চোখের জল মোছাতে আমি ন্যাপকিন, ভাইরাল ন্যাপকিন দিয়ে ওটাও মোছা যায়। হোয়াট? হ্যাঁ না না, মানে আচ্ছা আপনার মানে কন্টেন্টটা কিসের ওপরে? কিসের ওপর নয় বলো, এভরিথিং আই ডু। আমি যাই করি লোকে বলে কন্টেন্ট। ডান্স, অ্যাক্টিং, মোটিভেশন, কুকিং, ডেইলি লাইফ ব্লগিং, ইভেন ব্রিদিং, এটা আমার কন্টেন্ট। ব্রিদিং মানে ব্রিদিং ব্রাদার, দিনে তো 10টা পোস্ট আমি ব্রিদিং এর উপরেই করি, আর লোকে বলে ওয়াহ ওয়াহ ক্যা লাংস হ্যায়। আচ্ছা তো অনেক ফলোয়ার নিশ্চয়ই? ফলোয়ার? ফ্যান্স ফ্যান্স তো এত ফ্যান্স হলো কি করে আপনার? সিম্পল, ভেরি সিম্পল। ইন ফেসবুক আই ফলো দেম, দে ফলো মি ব্যাক, লটস অফ ফলোয়ার্স। দেন দিনে মিনিমাম 10টা থেকে 20টা পোস্ট, এই ধরুন ভিডিওস, রিলস, স্টোরিজ এটসেট্রা। ব্যাস বাবা, তো এতগুলো পোস্ট একসাথে, মানে ধরুন একটা ভালো কন্টেন্ট বানাতে তো সময় লাগে না? মানে এই ধরুন কি স্ক্রিপ্ট লেখা, সেটাকে এক্সিকিউশন করা, তার জন্য প্রিপারেশন লাগে, তারপর এডিটিং আছে, মানে এত এত কিছু এত কুইক টাইমের মধ্যে আপনার হয়ে যায়? আপনি তো দেখছি কিছুই জানেন না। আমি আপনাকে বলছি রিয়েল স্ট্র্যাটেজি অফ ফেসবুক। এই ধরুন সকালবেলা ঘুম থেকে উঠেই বউয়ের সাথে একটু খুনসুটি করে নিলাম, ভিডিও করে নিলাম, ছেড়ে দিলাম ফেসবুকে। আর্লি মর্নিং ব্লগ, তারপর ধরুন ব্রাশ করলাম, ভিডিও করে নিলাম, ব্রেকফাস্ট করলাম বাবা মার সাথে, ভিডিও আপলোড করে দিলাম। আরে মাঝে মাঝে হাগার ভিডিও করতে হয়, ফেসবুক স্ট্র্যাটেজি, এভাবে ফলোয়ার্স বাড়ে মাঝে মাঝে। তারপরে এই ধরুন রেডি হয়ে গেলাম। এই ক্রিয়েটারদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখান থেকে জেনে নিলাম কি কোথায় কি ভাইরাল চলছে। শটাং বেরিয়ে পড়লাম সেখানে। এবারে ধরুন সেখানে যেতে যেতে যে স্টেশনে নামলাম, সেই স্টেশনে ধরুন ওই যে নেম প্লেটের সামনে একটু আমার ওই ভাইরাল ড্যান্সটা দিয়ে দিলাম। চলে গেলাম কোনো একটা ভাইরাল ফুড সেলারের কাছে। আর ওয়েস্ট বেঙ্গলে তো দুটো খাবারই চলছে, একটা পরোটা আর একটা বিরিয়ানি। পশ্চিমবঙ্গবাসী না হয় 3 বেলা পরোটা খায়? 1 প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল সাইজ পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, দাম মাত্র 30 টাকা, যাতে হবে না ট্রেনের টিকিট। আর নাহলে 3 বেলা বিরিয়ানি খায়। ঝরঝরে পড়ছে, ঝরঝরে পড়ছে, ঝরঝরে পড়ছে। আরে সারাদিন যদি আমি এই পরোটা বিরিয়ানির দোকানে যদি ফোন নিয়ে পড়ে থাকি না, তাতেই আমি ভাইরাল হয়ে যাব। সবাই তো তাই হচ্ছে এখন, এটাই তো ট্রেন্ড। ব্যাস, তারপর আইফোনটা নিয়ে শুরু করলাম কোশ্চেন অ্যান্সার রাউন্ড। যেমন ধরুন কি জিজ্ঞাসা করলাম কি কতগুলো পরোটা এনেছো, কতগুলো পরোটা বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছি হাড়ির মধ্যে কিন্তু পরোটা ভর্তি, তাও জিজ্ঞাসা করবো কি কতগুলো পরোটা বিক্রি হচ্ছে। এটাই পাঁচ দিতে হবে, নাহলে কি অডিয়েন্সকে ধরে রাখা যাবে না। দেখতে পাচ্ছি ঘুগনি এনেছে, তাও জিজ্ঞাসা করছি কি গো ঘুগনি নাকি ওটা। আর এগুলো জিজ্ঞাসা করতে হয় ইচ্ছা করে। আরে ভিডিওটা তো বাড়াতে হবে নাকি, এঙ্গেজ করে রাখতে হবে অডিয়েন্সকে। তারপর ধরুন যদি ঘুগনি এনেছে তাহলে আলুর দম কেন আনোনি, যদি আলুর দম এনেছে তাহলে ঘুগনি কেন আনোনি, এইসব কোশ্চেনগুলো তো জিজ্ঞাসা করতে হবে। এই ঘুগনিতে বাদাম, কারি পাতা, কস্তুরি মেথি, সোয়াবিন এগুলো যদি না থাকে জিজ্ঞাসা করতে হবে কেন নেই, যেন কি এগুলো ছাড়া ঘুগনি হয় না। তারপর ধরুন একটু ওই আউট অফ দ্য বক্স কোশ্চেন করতে হবে, যেমন কি ধরুন তোমাকে কি সুন্দর দেখতে গো, তোমার তো গ্ল্যামার পুরো ফেটে ফেটে পড়ছে, সেই যতই কেলানি কাটতে হোক না কেন। তারপর ধরুন ইচ্ছা করে তার বাড়ির হাঁড়ির খবর নিলাম, যেমন ধরুন কি তার বিয়ে হয়েছে কিনা, যদি বিয়ে না হয়ে থাকে তার গার্লফ্রেন্ড আছে কিনা, যদি গার্লফ্রেন্ডও না থাকে
আমি জোগাড় করে দেবো, সেটা বলতে হবে। এই ধরুন কি, যদি ম্যানেজার আছে, যদি ম্যানেজার নেই তাহলে কেন নেই, আর যদি না থাকে আমি জোগাড় করে দেবো, সেটা বলতে হবে। তারপর একটা ম্যানেজারকে জোর জবরদস্তি এনে ওখানে বসিয়ে দেবো। ম্যানেজারও ভাইরাল, পরোটাওয়ালাও খুশি, আমারও। এরকম করে বেশ কটা ভিডিও ছেড়ে দেবো, পরোটাওয়ালা ভাইরাল হয়ে যাবে, তারপর আমার পরোটাটাও ফ্রি অফ কস্ট হয়ে যাবে। এবার ধরুন এতেও হলো না, তখন আপনাকে একটু অন্যরকম স্ট্র্যাটেজি নিতে হবে। এই যেমন কি ধরুন ইউনিক কিছু করতে হবে আপনাকে। ধরুন হঠাৎ করে পরোটা দোকানে চলে গেলেন, গিয়ে বললেন, পরোটা দাও, দাও না পরোটাটা, একটু ঘুগনি দাও, কিছু একটা দাও। আমাকে খেতে দিচ্ছে না কেন? আমি অনেকদিন খেতে পাই, আমার বাড়িতে খেতে দেয়নি, কিছু একটা তাহলে সবকিছু খেয়ে নেবো, সব কুলার খেতে দাও আমাকে। এরকম করলেই কিছু কিছু জায়গায় গিয়ে আপনি ভাইরাল হয়ে যাবেন। ব্যাস, তারপর আপনাকে দেখে কি মিলিয়নসে ভিউ, বিলিয়নে টাকা, ট্রিলিয়নে কিছু একটা। এবার ধরুন বিরিয়ানি দোকানে গেলেন, ওখানেও সেমই প্রোগ্রাম, ঐতিহাসিক মুহূর্ত। ওখানে বিরিয়ানি পড়বে ঝরে ঝরে, আর আমার কন্টেন্টের লাইকও পড়বে ঝরে ঝরে। ব্যাস, বিরিয়ানিও ফ্রি হয়ে গেল। সেম স্ট্র্যাটেজি, ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক মুহূর্ত, সব ঐতিহাসিক মুহূর্ত। ইতিহাসটাই পাল্টে দেবো সালা। আমি ইতিহাস, নেট দুনিয়ার বেতাজ বাদশাহ, আমাকেই মনে রাখবে ইতিহাসের পাতা। তারপর চলে গেলাম ভাইরাল কিছু স্ট্রিট ফুড ট্রাই করতে। যেমন ধরুন কাঁচা আলু মাখা, কাঁচা লাউ মাখা, বাঁশ মাখা, গোলাপ ফুল মাখা, ঘাস পাতা মাখা। ব্যাস, এগুলো খেলাম, ভিডিও করে নিলাম, আপলোড হয়ে গেল। আরে পুরো মাখামাখি ব্যাপার, বুঝতে পারছেন তো? সত্যি কথা বলতে এইসব একদম ফালতু খেতে ভালো লাগে না, খেতে কন্টেন্টের জন্য করতে হয়, কন্টেন্ট কে লিয়ে কুচবি। তারপর বাড়ি ফিরলাম এসি লোকাল ট্রেনে। গট ইট? হ্যাঁ, এখন ট্রেন্ডে চলছে, ট্রেন্ডে। উঠে গেলাম এসি লোকাল ট্রেনে। আরে এখন সেই লোকাল ট্রেনে সেই যে লোকটা বিনা টিকিটে উঠেছিল, মনে আছে? মনে আছে, মনে আছে, মনে আছে তো? ওটা আমি ছিলাম, ইচ্ছে করে উঠে গেছিলাম তো, উইদাউট টিকিট। জানি আমি ভাইরাল হয়ে যাবো, কারণ হচ্ছে এসি লোকাল ট্রেন প্রথম চলছে, আর আমিও সালা উঠে গেছি বিনা টিকিটে। লোকে তো ক্যামেরা নিয়ে ভর্তি, চারিদিকে শুধু ব্লগারদের ক্যামেরা, আমাকে পুরো ঘিরে ধরলো, বললো কি বাহ, কি সুন্দর একটা ঐতিহাসিক মুহূর্ত। এই দেখো দেখো, এই লোকটা বিনা টিকিটে উঠেছে, এই প্রথম এসি লোকাল ট্রেনে বিনা টিকিটে। আমি ছিলাম প্যাসেঞ্জার, প্রথম ফার্স্ট প্যাসেঞ্জার। সালাগুলো ভাইরাল হয়ে গেছি নেট দুনিয়ায়। ফাইন দিয়েছি সালা, গুনে গুনে 370 টাকা ফাইন দিয়েছি আমি। সালা এরকম সময় একটা ব্লগার এসে বলে কিনা, এই দাদা কেমন লাগছে ফাইন দিয়ে? সালা মনে তো হচ্ছিল যে সালা তোর বাপের টাকাতে পয়সা দিয়ে এমনি যেন ফাইন করছি, কিন্তু আমার মনে হলো কি না, আমি তো ভাইরাল হচ্ছি, লোকজন চারিদিকে আমাকে দেখছে। আমিও গুনে দিয়ে দিলাম 370 টাকা। আমি তো জানি এর বদলে ভিডিওতে আমি ভালো মাল্লু কামিয়ে নেবো। আর একটা সিক্রেট কথা বলে, ও ক্যামেরাম্যানদের মধ্যে আমারও ক্যামেরাম্যান লুকিয়েছিল, ভিডিও করে নিয়েছে, কাউকে বলবে না, চুপ চুপ চুপ। ব্যাস, তারপর বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে ওয়াইফের সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করে নিলাম। প্র্যাঙ্ক তো নামের প্র্যাঙ্ক, ওর সাথে আগে থেকে আমার সবকিছু বলা ছিল, জাস্ট আমরা দুজন অ্যাক্টিং করছিলাম আর কি, লোকে ভাবছিল কি আমরা প্র্যাঙ্ক করছিলাম, বুঝলেন কিনা? এই সিক্রেট গুলো আপনাকে বলছি, আপনি কিন্তু খবরদার কাউকে বলবেন না, একদম চুপ, টপ সিক্রেট, টপ সিক্রেট। তারপর আমরা খেতে বসে গেলাম, কিন্তু খেতে বসার আগেও একটা ভিডিও শুট হবে। জাস্ট খেতে বসছি, ফোনটা হাতে নিলাম, হ্যালো গাইস, আমরা এখন খেতে বসছি। খেতে বসার আগে তোমাদের একটা গান আমি শোনাবো, কিন্তু খাওয়া যাবে না, কাউকে খাওয়া যাবে না, সব চুপচাপ ওখানে বসে থাকবে, সামনে খাবার থাকবে, কেউ খাবে না। গানটা গাইতে হবে এরকম, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে থাক 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 থাক। শুনুন না, শুনুন না, পুরোটা শুনুন না। না না, ঠিক আছে ঠিক আছে, থাক থাক। ব্যাস, তারপর খাবার খেতে বসে বললাম। কিন্তু খাবার খেলাম যখন, সামনে একটা ক্যামেরা রাখলাম, রেখে খাবারটা কিভাবে খাচ্ছি, কিভাবে সেই আওয়াজ হচ্ছে, ধরুন কিছু খাচ্ছি, সেই খাবারের যে আওয়াজটা সুন্দর মতো করে শোনালাম এবং দেখালাম যে ভালো ভালো কি কি সব আমি পদ রান্না করেছে, এতগুলো করে পদ আমাকে রান্না করে দিয়েছে, সেগুলোকে দেখিয়ে দেখিয়ে রসিয়ে রসিয়ে খাবো, একদম দেখিয়ে দেখিয়ে আমি খাবো। সেটারও কিন্তু একটা ভিডিও, সেটার কিন্তু অডিয়েন্স আছে, প্রচুর অডিয়েন্স আছে, আপনি ভাইরাল হয়ে যাবেন। একবার দেখুন, হচ্ছে আমার ওয়াইফ কিছু ডান্স ভিডিও করলো, সেটাকে আমি শুট করলাম। আপনার ওয়াইফও ক্রিয়েটার? ক্রিয়েটার মানে ও তো ফেসবুক ক্রিয়েটার আমার আগে থেকেই, ডান্সার, ইনফ্লুয়েন্সার। ডান্স মুভস গুলো কিন্তু আমি রেকর্ড করে করে আমারও নিজের পুরো মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, আমি দেখাবো কিরকম নাচে, দেখাবো লোকজন। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি কিরকম নাচে, একদম আমি দেখাচ্ছি। মানে মুভস গুলো কিন্তু খুব টাফ আছে, তাও মানে আমি চেষ্টা করছি যদি পারি আর কি। এরকম দাঁড়ালো,
এরকম দাঁড়ায়, এরকম হাতটা নেয়, মুদ্রা মুদ্রা এরকম মুদ্রা নেয়, নিয়ে এরকম নিচে নামে। এই মুভ করে তো ভাইরাল, ট্রেনে, বাসে, বাড়িতে, ছাদে, বাগানে, যেখানে ইচ্ছে এরকম মুভ করে। আমি জাস্ট ভিডিওটা করে দিই। সি ইজ ভাইরাল গার্ল নাও। আমি তো ওর থেকে ইন্সপায়ার হয়ে ক্রিয়েটিভিটি জগতে এসেছি। আমি তো পড়াশোনায় ভালো ছিলাম একটা সময়, অনেক ডিগ্রি ছিল, অনেক সার্টিফিকেট ছিল, পশ্চিমবঙ্গে তো চাকরি নেই। তারপর দেখলাম কি আমার বউ রিলস বানাচ্ছে, ছোট ছোট রিলস বানাচ্ছে, স্টোরি দিচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে, পয়সাও আসছে। আমি ভাবলাম কি সালা এসব কিছু না করে যদি আমিও রিলস বানানো শুরু করি, ব্যাস এই আর কি, শুরু করে দিলাম রিলস বানানো। আজকের আমি নেট দুনিয়ার বেতাজ বাদশা, কিং ন্যাপকিন। আরেকটা জিনিস তো আপনাকে বলতেই ভুলে গেছি, আমাদের যেটা সব থেকে হিট কন্টেন্ট, কাপল কন্টেন্ট। আমাদের যে কনভারসেশন গুলো সেগুলি জাস্ট ভিডিও করে ছেড়ে দেয়। নর্মালি ওর সাথে যেরকম কথা বলি একটু অন্যরকম ভাবে কথা বললাম, ও নর্মালি যেরকম ভাবে কথা বলে ও একটু নেকি নেকি কথা বললো। যেমন ধরুন আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল, হ্যাঁ, জাস্ট ফর এক্সাম্পল। ধরুন ও কোনো কাজ করছে, বসে আছে, আমি বললাম কি, বাবাই এটা কি করছো? আমি আমি না কিছু করছি না, এই তো কত রান্না হয়েছে, একটাও তো আমি করিনি, সব তুমি করেছো, আমি তো বসে বসে খাচ্ছি। কি বলছো বাবাই? এত খেটো না, খাটলে তোমার শরীর নষ্ট হয়ে যাবে। কি যে বলো, তুমি থাকতে শরীর নষ্ট? না না, এরকম হয় না, আমি তোমার জন্য আরো ভালো রান্না করে দেবো কালকে, ঠিক আছে? ভাইরাল ভাইরাল, এই কন্টেন্টই এখন ভাইরাল। এভাবেই তো ভাইরাল হচ্ছে এখন সবাই। আচ্ছা আচ্ছা, তো এভাবেই আপনারা দুজনে ক্রিয়েটার? শিওর, বা দারুন। তো আপনাদের কি ডাকা হয়েছিল এখানে? হ্যাঁ হ্যাঁ, না মানে সিট বুকিং করেছি আমরা, 200 টাকা অ্যাডভান্সে দিয়েছি। মানে না মানে সিট বুক করতে এগুলোর জন্য ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। বাহ বাহ, ভালো, ঠিক আছে। তো ওয়ান লাস্ট কোয়েশ্চেন, কি মানে ফিউচার ক্রিয়েটারদের কি আপনি কোনো রকম অ্যাডভাইস কি দিতে চান? হ্যাঁ শিওর। দেখুন, ট্যালেন্ট থাকতে হবে, ইউনিক ট্যালেন্ট থাকতে হবে, তবেই লোকে দেখবে। ওই হাজারো সার্টিফিকেট, হাজারো ডিগ্রি, এইসব কোনো লাভ নেই। রিলস বানাও, ক্রিয়েটিভ হও, আমার মতো ইউনিক জিনিসপত্র করো। আর দেখো, লজ্জা শরম এগুলো সব ধুলে মিশিয়ে দিতে হবে। লোকে পাগল বলবে, মাথায় ছিট আছে বলবে, এগুলো কিন্তু সব ইগনোর মারতে হবে। আর এই দিনের পর দিন ধরে স্ক্রিপ্ট লিখে, প্রিপারেশন করে, ভালো করে এডিটিং করে একটা কন্টেন্ট যারা বানাচ্ছে, তারা ক্রিয়েটিভিটির সম্বন্ধে কি জানে? তারা সপ্তাহে একটা কন্টেন্ট দেয়, আর আমরা একদিনে 100টা কন্টেন্ট দেবো। অত শত স্ক্রিপ্ট টিপ এডিটিং ফেডিটিং আমরা বুঝি না বাবা, জাস্ট ছেড়ে দিই। পুরো র ব্যাপার, র। আসলে আমাদের এই কন্টেন্ট গুলো এতটাই পিওর হয় না, ওসব এডিটিং ফেডিটিং লাগে। কোনো একটা সপ্তাহে ভিডিও করতে পারলাম না কোনো কারণবশত, অনেক তো কাজ থাকে আমাদের, অনেক প্রমোশন অনেক কিছু থাকে, তো সেটার জন্য হয়তো ভিডিও করতে পারলাম না। তখন আমরা কি করি, ওই ধরুন যে ভিডিওগুলো করেছিলাম সেটা কি আর কি ছোট 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 কেটে কেটে শর্টস বানালাম, বানিয়ে সেটাকে ট্রেন্ডিং অডিও, ট্রেন্ডিং ট্রানজিশন, ট্রেন্ডিং এফেক্ট এগুলো দিয়ে শর্টস ছেড়ে দিলাম, ব্যাস ভিউজ। আরে লোকে তো দেখলো, আর লোকে দেখলো মানে আমাদের ভিউজ বাড়লো, ব্যাস আমাদের ক্রিয়েটিভিটি সামনে এলো। সেই জন্যই তো আমরা ক্রিয়েটার, ফেসবুক ক্রিয়েটার। হচ্ছে সালা ইন্টারভিউটা নিতে এসেছিলাম কি জানে। ওকে, টাটা, আবার আবার আসি, আবার অন্য সময় দেখা হবে। ওকে ব্রো, দেখা হবে আবার। সি ইউ ইন আনাদার ফেসবুক ক্রিয়েটার মিট আপ। আমাকে তো দেখতেই পাবে, দা ভাইরাল কিং ন্যাপকিন। টাটা, লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। হ্যাঁ, ফলো 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 করে দিও আমাকে, হ্যাঁ প্লিজ প্লিজ, হ্যাঁ ফলো। কি করছিলেন?